আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই রিফ্রেশিং একটা ডেজার্ট অথবা শরবত। এটা হলো সাবুদানার শরবত। খুবই কুলিং আর রিফ্রেশিং। এটা যদি আপনারা ইফতারে খান তাহলে খুবই সতেজ হয়ে যাবেন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখে নেই। প্রথমে জেলো তৈরি করার জন্য 1 কাপ পানি নিয়ে নিলাম একটা ফ্রাই প্যানে। এবারেতে দিয়ে দেব ফুড কালার, রেড ফুড কালার 2 ড্রপস বা 2 ফোঁটা, আর 1 চামচ আগার। এখন প্রথমে আমি এই উপকরণগুলো পানির সাথে মিক্স করে নিব। আগার সবসময় নর্মাল টেম্পারেচারে রাখা পানিতে মিক্স করে তারপরে চুলা অন করতে হয়। এবার অ্যাড করছি 1/3 কাপ চিনি। চিনি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি চুলাটা অন করে নিব আর এটাকে একবার ফুটে ওঠা পর্যন্ত জাল দিয়ে নিব। আমি আরও 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। আপনারা যদি জেলো পাউডার ইউজ করে জেলিটা তৈরি করেন তাহলে আর এক্সট্রা চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভিউয়ার্স, এটা ফুটে উঠেছে। এখন আমি চুলাটা অফ করে দিব আর এটাকে একটা ফ্ল্যাট পাত্রে ঢেলে নিব। আপনারাও ট্রাই করবেন এটা চারকোনা কোনো পাত্রে ঢেলে নেয়ার, তাহলে কিউবসগুলো কাটতে সুবিধা হবে। এভাবেই আমি কিছুক্ষণ এখানেই রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তারপর এটাকে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 10 মিনিট রেখে দিব। সো এটা ঠান্ডা হোক। এখন একটা পাত্রে আমি 3 থেকে 4 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ সাবুদানা। সাবুদানাটা অবশ্যই আপনারা ধুয়ে দিবেন। এখন আমি মিডিয়াম আঁচে সাবুদানাটা সিদ্ধ করে নিব। আমি এখানে ছোট ধরনের সাবুদানাটা নিয়েছি। এর জন্য সিদ্ধ করতে আমার টাইম লাগবে 8 থেকে 10 মিনিটের মতন। সো এটা যতক্ষণে সিদ্ধ হয়ে যাচ্ছে আপনারা ততক্ষণে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। পাশে থাকা বেল আইকনটা হিট করতে পারেন যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন এটার মধ্যে হালকা একটু সাদা রয়েছে, যেটা দুধে জাল দেওয়ার সময় একদমই স্বচ্ছ হয়ে যাবে। যখন এভাবে এই সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে আসবে তখন এটা তুলে ভালো করে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে সাবুদানাটা ধুয়ে নেবেন। এভাবে যদি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেন তাহলে আর একটির গায়ে একটি সাবুদানা লেগে জমাট বেঁধে যাবে না। সো আমি এটাকে ভালো করে পানিটা ঝরিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে 1 লিটার দুধ ফুটিয়ে নিয়েছি। এবার এতে আমি প্রথমেই অ্যাড করব কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে সেক্ষেত্রে এটা কিন্তু একটু কম ঘন হবে, বেশি একটা ঘন হতে চাইবে না। এই শরবতটাতে কনডেন্স মিল্ক দেওয়াটাই একটু বেশি প্রেফার করে। সো আমি এখানে 1/3 কাপ কনডেন্স মিল্ক অ্যাড করলাম, তবে কনডেন্স মিল্ক আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সাবুদানা। আমি ভালো করে সাবুদানাটা মিক্স করে নিয়েছি। এখন একবার ফুটে আসা পর্যন্ত আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে জাল দিয়ে নিব। জাল দেওয়ার সময় মাঝে মধ্যে একটু নেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায়। আর এটা অনেক বেশি ঘন করা যাবে না, যেহেতু এটা একটা শরবত। অনেক বেশি ঘন করলে খেতে একদমই ভালো লাগবে না। তাছাড়া যখন আপনারা এটা ফ্রিজে রাখবেন এটা আরও একটু ঘন হবে। সো আমি কনসিস্টেন্সিটা এই পর্যায়ে রাখছি। চুলাটা অফ করে দিলাম 2 থেকে 3 ঘন্টা। এখন এটাকে ঠান্ডা করে নিব। প্রথমে বাইরে রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে 1.5 ঘন্টার মতন আমি এটাকে রেস্টে রাখবো। ভিউয়ার্স, আমার জেলিটা হয়ে গেছে। আমি জেলিটা কেটে নিচ্ছি। আমি এভাবে কিউব শেপ করে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে জেলিটা কেটে নিতে পারেন। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের কালার ইউজ করে কিন্তু এই জেলিটা তৈরি করতে পারেন এভাবে আগার দিয়ে। জেলিটা সর্বদা সবসময় সবার শেষেই অ্যাড করবেন, তা নাহলে কিন্তু অনেক সময় জেলিটার কালারটা কিন্তু মিশে যেতে পারে শরবতের সাথে। ভিউয়ার্স, 2 ঘন্টা পর ফিরে আসলাম। আমার সাবুদানাটা একদমই ঠান্ডা হয়ে গেছে আর এটা আগের থেকে একটু ঘন হয়েছে। এবার এতে অ্যাড করব রুয়াবজা। তবে আপনারা চাইলে রুয়াবজা না দিয়ে এভাবে সাদা রেখেও খেতে পারেন। তবে আমি প্রেফার করব আপনারা রুয়াবজা দিয়েই এটা টেস্ট করবেন, তাহলে দেখবেন এটা অনেক বেশি সুস্বাদু লাগবে। সো আমি আমার পরিমাণ মতো রুয়াবজা দিয়ে দিলাম। রুয়াবজার পরিমাণটাও আপনারা নিজেদের ইচ্ছে মতোই দিতে পারেন। সো রুয়াবজা মিক্স করার পর এতে আমি জেলিগুলো দিয়ে দিচ্ছি, যে জেলিগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম। মাত্র 2 থেকে 3টে উপকরণেই কিন্তু খুবই সুস্বাদু একটা শরবত আপনারা চাইলে ইফতারে খেয়ে দেখতে পারেন। একদমই ইজি আর সিম্পল এই রেসিপিটা। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমি এখন সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে আর 2টা গ্লাসে।
এটা সার্ভ করার সময় একটু বাদাম দিয়ে দিবেন, তাহলে এটা খেতে আরও বেশি দারুণ লাগবে। সো আমি উপর থেকে আরেকটু জেলি দিয়ে দিচ্ছি। আর আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি করে রেখেছিলাম, সেটা উপর দিয়ে দিলাম। সো ভিউয়ার্স, আজকের রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর রিফ্রেশিং এই রেসিপিটা অবশ্যই একবার হলেও আপনারা ইফতারে ট্রাই করে দেখবেন। দেখবেন একদমই মনটা সতেজ হয়ে যাবে এটা খাওয়ার পর। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।